হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় ছিল সন্ধে 6:30 মতো। আজকে ভ্লগটা একটু অন্যভাবেই শুরু করলাম। প্রত্যেক দিন তো আপনাদেরকে এখানকার ওয়েদার দেখিয়ে বা অ্যাটমসফিয়ার কেমন আছে সেটা দেখিয়েই ভ্লগ শুরু করি। বাট আজকে ভাবলাম এই পাঁপড়গুলো যখন ভাজছি তখন এগুলো ভাজতে ভাজতেই আপনাদের সাথে কথাটাও শুরু করি। এগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। এখানে তো এরকম পাঁপড় পাওয়া যায় বলে আমার মনে হয় না। তবে এগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মনে আছে ছোটোবেলায় সেই হলুদ কালারের পাওয়া যেত না, যেগুলো তো আমরা আঙুলে পরিয়ে বেশ মজা করেই খেতাম। এগুলো কিন্তু সাবুর পাঁপড় ছিল। বেশ অনেকগুলোই ভাজা হয়ে গেছে। চলুন তাহলে এগুলো এবারে স্টোর করে রেখে দিই, আর যখন যেরকম দরকার হবে সেই অনুযায়ী খাওয়াও হয়ে যাবে। যদি ফ্রাই করা থাকে তাহলে পাঁপড় খেতে তো আর কোনো অসুবিধা নেই, তবে ওই একটু খাওয়ার জন্যে আর সাথে সাথে ভাজতে ইচ্ছে করে না, তার জন্যে এতগুলো একসাথে ভেজে রেখে দেওয়া। ওই কিছু কিছু একটু লালও হয়ে গেছে, কারণ তেলটা যখন বেশি হয়ে যাচ্ছিল তখন লাল হয়ে যাচ্ছিল। আমার যদিও লাল একটু ভাজা ভাজা পাঁপড় খেতেই বেশি ভালো লাগে। ঘড়িতে সময় ছিল সন্ধে 7টা, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যেন আমাদের ওখানে দুপুর 3টে, তাই না? এখন আমরা এসছি এখানকারই একটা বেশ বড়সড় পার্কে। মানে আমাদের ওখান থেকে বেশ অনেকটাই দূরে। আমরা মেট্রো ধরে পরের স্টপেজে এলাম, তারপর এই স্কিডামের পার্কটাতে এসছি। কত লোক দেখতে পাচ্ছেন চারদিকে একদম। আর বেশিরভাগ মানুষই এখানে বারবিকিউ করছিল। আসলে অনেকটা টাইম বসে থাকার জন্যে তো কিছু একটা করতে হবে, তাই সবাই হয়তো বারবিকিউ করে। এখানকার মানুষজন কিন্তু সামার টাইমে বেশ খুশি থাকে আর তাদের মুডও ভালো থাকে, তার জন্য বিভিন্ন ধরনের পার্টি এইসব করতে ওনারা ব্যস্ত থাকেন। এখানে যেহেতু মানুষের আনাগোনা বেশি, তাই পাখিও এখানে কিন্তু বেশ ভালোই আছে। কারণ মানুষ যেখানে থাকবে সেখানে তো খাবার দাবার কিছু পাওয়া যাবেই। এখানে দেখুন সবাই মিলে একসাথে বসে এই সন্ধেটাকে কতটা এনজয় করছে, তাই না? এরকম যদি বাড়ির সবাই বা বন্ধুরা সবাই থাকে তাহলে কিন্তু এইরকম একটা জায়গাতে একদম জমে যাবে। ওই দূরে কতগুলো হাঁস একসাথে আছে দেখুন। এখানকার হাঁসগুলো কিন্তু এই জঙ্গলের মধ্যেই থাকে। আমাদের ওখানে যেমন হাঁসকে বাড়িতে নিয়ে যেয়ে রাখা হয় বা হাঁস চাষ করা হয় এরকম, এখানে কিন্তু এই ধরনের কোনো কনসেপ্ট নেই। ইনফ্যাক্ট এখানকার পশু পাখিদেরকে তো অনেক বেশি সেফটি দেওয়া হয়। এখানে হাঁসরা একদম স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। কত বড় হাঁসগুলো দেখেছেন? আমাদের ওখানে তো 2-3টে হাঁস একসাথে জয়েন করলে যেরকম হবে ঠিক সেরকম সাইজের। ওই দূরে একজন আইসক্রিম বিক্রি করছে। এখানে তো এরকম আমি খুব একটা বেশি বাইরে দেখি না যে বাইরে কোনো ফুড স্টল আছে বা এরকম টাইপের কেউ কিছু বিক্রি করছে। তো এখানে যখন আছে তখন অবশ্যই ট্রাই তো করে দেখতেই হবে। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা খুবই ভালো। বাইরে বেরোলেই কত রকমের খাবার পাওয়া যায়, কত স্টল, কত ফুড, কত কিছু। এখানে তো আপনি কিছুই পাবেন না। তাও চলুন এই আইসক্রিম যখন পাওয়া গেছে আর গরমও প্রচণ্ড আছে, তাহলে একটু আইসক্রিমই খেয়ে দেখা যাক। এখানে যদিও অপশন খুব একটা বেশি ছিল না, তাই আমি এই পিস্তাচিও বলে যে আইসক্রিমটা ছিল এটাই নিয়েছিলাম। এখানে কিন্তু অনেক পার্কই আমি গেছি, বাট বেশিরভাগ পার্কেই ওই চিলড্রেন পার্ক, তাই সেখানে আমাদের মতো বড় মানুষদের চড়ার খুব একটা বেশি দোলনা ছিল না। তাই এখানে এসে যখন এই দোলনাটা পেয়েছিলাম তখন কিন্তু বেশ খুশিও হয়েছিলাম, আর এখান থেকে উঠতেই ইচ্ছে করছিল না। বাট আজকে বাড়ি যাওয়ারও তাড়া ছিল, রাতের ডিনার বানানো হয়নি, তাই বেশিক্ষণ টাইম না কাটিয়েই ফিরে এসেছি। এখন ঘড়িতে সময় রাত্রি 9টা মতো হবে, আর আমরা বেশ ঘুরে ফিরেই এসেছি। এরপর তাহলে রাতের ডিনার বানিয়ে নেওয়া যাক। আজকে ডিনারে ছিল লুচি আর ঘুগনি। এখানে আমি এখন ঘুগনি বানাচ্ছিলাম, আর ঘুগনি বানানোর জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো ওই বিভিন্ন ধরনের যে গুঁড়ো মশলাগুলো থাকে না, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে টমেটো আর আলু দুটো একসাথেই দিয়ে দেবো, যাতে টমেটোটাও একটু মেল্ট হয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন আমার মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি আগে থেকেই ঘুগনির জন্যে ওই হোয়াইট পিস যেগুলো থাকে ওটা সেদ্ধ করে রেখেছিলাম।
ঘুগনি বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, আবার খেতেও বেশ টেস্টি হয়। আমার তো লুচি আর ঘুগনি বেস্ট কম্বিনেশন অ্যান্ড অলসো দ্য বেস্ট ফুড। এদিকে আমার ঘুগনি কিন্তু অলমোস্ট 90% কমপ্লিট হয়ে গেছে। আর যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা আজকে একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো। আমি কিন্তু ময়দা আগের থেকেই মেখে রেখেছিলাম। যদিও ময়দা খাওয়া খুব একটা বেশি ভালো না, সবসময় ময়দার থেকে আটা প্রেফার করা উচিত, কিন্তু মাঝে মধ্যে আটার থেকে ময়দা দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে। এদিকে আমি অনেকগুলো লুচি মেলেও দিয়েছি আর কিছু ভাজাও হয়ে গেছে। লুচি ভাজতে কিন্তু বেশ একটু ভয় ভয়ই লাগে। লুচিগুলো এক এক করে ভেজে নিই। আর আজকে যেহেতু বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ডিনার বানাতে বানাতেও বেশ দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে সময় 10:30 মতো হয়ে গেছে, তাহলে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে ডিনারও কমপ্লিট করে ফেলতে হবে। আমাদের এখানে যে ওভেনগুলো থাকে ওখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো যেরকম ফ্লেম বা আগুন আসে এখানে কিন্তু ওরকমটা আসে না, যার জন্যে প্রথম প্রথম তো আমার খুবই অসুবিধা হতো। এই ননস্টিকের ওভেনে লুচি রুটি পরোটা খুব একটা বেশি ভালো হতে চায় না। সে যাই হোক, এদিকে ডিনার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ঘুগনিও বানিয়ে ফেলেছি আর লুচিও করা হয়ে গেছে। ওই যে দেখুন সাইডে আমি একটু তরকারি রেখে দিয়েছি, এটা আমার অভ্যেস জানেন তো। মানে ওই জল ঢালার আগে মনে হয় একটু তুলে রাখি, ওটার টেস্ট আলাদা খেতে হবে। সেটা আমি প্রায় সময়ই করেই থাকি। আর লুচিগুলো এদিকে আমি আগের থেকে মেলে রেখে দিয়েছিলাম, তাই তোলার সময় একটু অসুবিধাই হচ্ছিল। ডিনার তো হয়ে গেছে, এরপর তাহলে চলুন ডেজার্টে কী খাওয়া যায়। ডেজার্টে এই ম্যাগনামের একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম, ভাবলাম ওটা নিয়েই বসি। এটার দাম এখানে থাকে ওই 4.9 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন 360 টাকা মতো। তবে এই সব আইসক্রিমগুলো এখানে কিন্তু অনেক টাইমে অফারেও পাওয়া যায়। এখানে সুপার মার্কেটগুলোতে তো বিভিন্ন টাইমেই বিভিন্ন কিছুর ওপরে সেল চলতেই থাকে, বা অনেক কিছু অফারেও থাকে। আজকে এই আইসক্রিম খেতে খেতে আমার এই ভ্লগটা কমপ্লিট করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।